একটি খবর অথবা একটি ঘটনা দেখে দর্শক সত্যি খুবই অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে। তাও এতদিন পর গুরুতর একটি অভিযোগ সামনে আসলো। সেটি হচ্ছে আন্দোলনের সময় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তরুণীর। আজকে এক তরুণী প্রকাশ্যে সে বলছে যে আন্দোলনের সময় নারায়ণগঞ্জে তাকে কিভাবে অপহরণ করে নিয়েছিল ছাত্রলীগ যুবলীগের কর্মীরা, এবং পরে দুজন তাকে ধর্ষণ করে। সেই কথা অকপটে তিনি বললেন। ঘটনাটা যে রিপোর্টটা এসছে যে ছাত্র জনতার আন্দোলনের সময় গত বছরের 4 আগস্ট খুবই গুরুত্বপূর্ণ, মানে 5ই আগস্টের পতন তার আগের দিন 4 আগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক তরুণ। তিনি অভিযোগ করেছেন প্রশাসনের সঙ্গে কথা বলে অপরাধীদের শাস্তির আওতায় আনার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুমকে বারবার জানালেও তিনি কারো সহযোগিতা পাননি। তবে উমামা ও নুসরাত এই তরুণীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে দুটি সংগঠন আন্দোলনে নারীর শক্তি, নারীর কথা, শিক্ষা, নেতৃত্ব ও সম্ভাবনার দিগন্ত শীর্ষক আলোচনার অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে ওই তরুণী ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে রীতিমতো। দর্শক, অভিযোগকারী তরুণী বলেন, 20-25 জন নারায়ণগঞ্জের তোলারাম কলেজের পাশের কলেজ রোডের গলিতে আজমেরি ওসমানের বাড়ির নিচে একটি অফিসে নিয়ে যায়। আজমেরি ওসমান মানে শামীম ওসমানের ছেলে। আমাকে টেনে হিসেবে মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছিল। আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ সামনে আসেননি আটকানোর জন্য। আমাকে মারধর করে মুঠোফোন নিয়ে যায় তারা। সেই অফিসে নিয়ে যাওয়ার পর আমাকে অনেক আজে বাজে কথা বলেছে, আমাকে অনেক বাজে গালিগালাজ করেছে, আমার পরিবার নিয়েও অনেক কথাবার্তা বলেছে, বাজে কথাও শুনতে হয়েছে। পরে ওখান থেকে সবাইকে বের করে দিয়ে দুজন মিলে আমাকে ধর্ষণ করে। এটা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি, আমি নিজেই আসতে দেইনি। এখন পর্যন্ত তারা ঘুরছে, তাদের শাস্তি এখনো হয়নি। সার্জিস আলম, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম তার ঘটনাটি জানেন বলে উল্লেখ করেন ওই তরুণী। তিনি অভিযোগ করে বলেন, 10ই নভেম্বর আমি কনসিভ করি। উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন তিনি বলেন, তোমার সাথে না অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না, বিষয়টা শেষ, এখানেই ক্লোজ করে দিয়েছে টপিক। নুসরাত তাবাসসুম আপুকে জানাই, উনি আমাকে বলেন, তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। টিএসসি ক্যাফেটেরিয়ার আমি তার পাশের টেবিলে বসে হোয়াটসঅ্যাপে নক করি। তিনি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখলেও কোনো রিপ্লাই করেননি। এই তরুণী যে অনুষ্ঠানে এসব কথা বলেন সেখানে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। অনুষ্ঠানের পর জানতে চাইলে তিনি জানান, জাতীয় নাগরিক কমিটির নারী সেল ও আইন সেল আছে, ওই তরুণী যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। অভিযোগ অস্বীকার। অভিযোগকারী তরুণীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উমামা ফাতেমা জানান, তিনি তার জায়গা থেকে ওই তরুণীকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এছাড়া অভিযোগকারী তরুণীর বক্তব্যের পর আহনাফ তাহমিদ নামের এক ব্যক্তি বিষয়টির কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে নুসরাত তাবাসসুম ফেসবুকে অভিযোগের জবাব দিয়েছেন। অভিযোগকারী তরুণীর নাম উল্লেখ করে তিনি লিখেছেন, একবার আমার সামনে এনে তাকে অভিযোগ করতে বলেন যে তাকে সাহায্য করতে চাওয়া হয়নি, তাকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে সুচিকিৎসা, নারায়ণগঞ্জে ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু, কিন্তু তার অনুমতি ব্যতি রেখে আমি সেটা প্রকাশ করতে পারছি না। এদিকে বক্তব্যের বিষয়ে জানতে প্রথম আলোর পক্ষ থেকে রাত 9টার দিকে ওই তরুণীর মুঠোফোনে কল করা হলো। এই বিষয়ে তিনি কিছু বলতে চাননি। একটু বেশ জটিল কঠিন বিষয়, কিন্তু এই অভিযোগটা খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এত বড় একটি ঘটনা চাপা পড়বে এটা যেমন ঠিক না। অভিযোগের সত্যতা কি সেটার জন্য তদন্ত করা উচিত, এবং তদন্তের পর যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই কড়া অ্যাকশন নেওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।